পরেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। আর বিয়ে মানেই তো ডিসেম্বর, ডিসেম্বর মানেই ছুটি, ছুটির মধ্যে বিভিন্ন রকম অকেশন, বিভিন্ন রকম অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে বিভিন্ন রকম ড্রেস আপ, গেট আপ, তাই না? আর এই বিয়ের অনুষ্ঠান তো লেগেই থাকে। তাই আজকের আয়োজন আমার হলুদ, গায়ে হলুদের দিনে আপনারা সুন্দরভাবে এভাবে একটা পুতলি ব্যাগ নিয়ে যেতে পারেন। আর সেই ব্যাগটা বাসায় বসে কিভাবে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ব্যাগগুলো চাইলে আপনারা ব্রাইডকেও দিতে পারেন, বা ব্রাইডের ফ্রেন্ড বা বোনেরা, আপনারা যারাই আসেন না কেন, আপনারা আপনাদের শাড়ির সাথে ম্যাচ করে এভাবে করে বাসায় বসে খুব ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবেন। তো বাসায় বসে আপনারা কিভাবে বানাবেন সেটাই প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। এই বিয়ের সিজনে তো বিয়ে লেগেই থাকবে, আজকে একবারই তো কালকে আরেকবারই, আজকে খালাতো ভাইয়ের বিয়ে, কালকে মামাতো বোনের বিয়ে। তো প্রতিদিন তো একরকম জিনিস নিয়ে যাওয়া যায় না, একরকম গেট আপও নেওয়া যায় না, তাই না? এই জন্য আপনারা যদি এই প্রসেসটা শিখে রাখেন যে কীভাবে এই পুটলি ব্যাগগুলো বানাতে হয়, আপনারা বিভিন্ন রকম করে পুটলি ব্যাগ বাসায় বানাতে পারবেন, খুবই কম খরচে বানাবেন। আর এইরকম কাপড় নিয়ে নেবেন। তো আমি এখানে হলুদের প্রিপারেশনের, মানে হলুদ, আপনারা হলুদ কাপড় পরবেন হলুদের দিনে বা সবুজ কাপড় পরবেন সেটার উপর ডিপেন্ড করে আমি এখানে এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি। আর ইনারও নিয়ে নিয়েছি। এখানে আপনারা চ্যাপটায় 10 ইঞ্চি আর লম্বায় 8.5 ইঞ্চি করে কাপড়গুলো মাপ দিয়ে কেটে নিলেই হবে। 4টা পিস কাটবেন, মানে ইনারের জন্য 2টা পিস, আর যেটা উপরে থাকবে সেটার জন্য 2টা পিস। তো এরকম করে 4টা পিস কাটবেন। আর আপনারা একটু বক্রম যদি দিয়ে নেন তাহলে খুবই ভালো হবে ব্যাগটা, কারণ তাহলে একটু ব্যাগটা শক্ত থাকবে, ব্যাগটা একদম বসে দাঁড়িয়ে থাকবে, এরকম মানে দেখতে ভালো লাগবে। যদি বক্রম ইউজ না করেন ভিতরে তাহলে ব্যাগটা বেশি একটা ভালো দেখাবে না। ও তারপরে এটাকে চারপাশে সেলাই করে নিতে হবে। আর এই যে দেখেন প্রসেসটা, ভিতরে যে পুটলি ব্যাগের যে ফিতাটা থাকে সেই ফিতাটার জন্য উপর থেকে 2 ইঞ্চি করে মাঝখান থেকে দাগ দেবো। আর 2 ইঞ্চি দাগ দেওয়ার পরে আবার আধা ইঞ্চি করে এইখান থেকে 1 ইঞ্চি নিয়েছি আমি, আপনার আধা ইঞ্চি নিলে সব থেকে বেশি ভালো হবে। তো আধা ইঞ্চি নিয়ে এভাবে করে দাগ দিয়ে নেবেন। আর এটাকে ভালোভাবে সেলাই করে নেবেন। সম্পূর্ণটা সেলাই করার পরে এটাকে সেলাই করবেন যাতে এর মধ্যে থেকে আপনারা খুব ভালোভাবে ফিতাগুলোকে বের করতে পারেন। আর ফিতা বানানোটা আমি আর দেখালাম না, কারণ ফিতা বানানোটা খুবই ইজি। এর মধ্যে যে ফিতাটা দিবেন সেটা সবাই বানাতে পারেন। আর ব্যাগটাকে অনেক বেশি সুন্দর করানোর জন্য বা সুন্দর দেখানোর জন্য এভাবে করে লেস দিয়ে নিতে পারেন, চাইলে অন্য কালারও দিতে পারেন। আসলে এটা ডিপেন্ড করে আপনার কাপড়টা কেমন হবে সেটার উপরে। তো এই লেসটা লাগানো হয়ে গেলে এখন দুইটা একদম একসাথে করে উল্টো করে এই যে যেভাবে আমি দিয়েছি ঠিক সেমভাবে আপনারা দুটো নিয়ে এভাবে সেলাই করে দিবেন, তাহলেই হয়ে যাবে। খুবই ইজি প্রসেস। এখন এটাকে একটু উল্টে নিতে হবে, তাহলে দেখবেন একদম ব্যাগটা রেডি। এই যে দেখেন লেসটাও দেখা যাচ্ছে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। এখন হচ্ছে খুবই একটা ট্রিকি পার্ট হচ্ছে, যারা এই লেসগুলো এর মানে ফিতাগুলোকে এর মধ্যে ঢুকাতে পারে না, সেই জিনিসটা খুবই ট্রিকি পার্ট লাগে আমার কাছে, যে খুবই কষ্টকর। তো আম্মু এটাকে খুব সুন্দরভাবে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বাট এই যে উপরের যে মুখটা, এই মুখটা কেমন যেন খালি খালি লাগতেছিল, সেই জন্য আম্মু আবার এখানে লেস লাগিয়ে দিয়েছে। এখন দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। এই যে আপনারাও এভাবে করে একটা সেফটি পিন দিয়ে, আম্মু সেফটি পিনের সাহায্যে এই ফিতাটাকে দিয়ে নিল। এখন এই সেফটি পিন দিয়ে ফিতাটাকে তো ভরে নিয়েছে। এখন এই ফিতাটা খালি থাকলে তো ভালো লাগবে না। আপনাদের কাছে যদি কেনা টার্সেল থাকে তাহলে সেই টার্সেল আপনারা দিয়ে নিতে পারেন। আর যদি টার্সেল না থাকে তাহলে আপনারা টার্সেল বানিয়েও এখানে লাগিয়ে নিতে পারেন। তো এখন আম্মু একটা টার্সেল বানিয়েও আপনাদেরকে দেখিয়ে দিল যে কীভাবে বাসা বসে আপনারা এই ব্যাগের জন্য টার্সেলও বানাতে পারবেন। এই টার্সেল বানানো খুবই ইজি, আশা করি সবাই আপনারা জানেন, পারেন। তারপরে টার্সেলটা লাগিয়ে নিলে হয়ে যাবে। উপরে একটু 2টা লুপ লাগিয়ে নিতে হবে ব্যাগের উপরে, যেহেতু আমি চেইন দিয়ে দিব সেই জন্য লুপ লাগিয়ে হাতে যাতে রাখতে পারি সেইটা ব্যবস্থা করে নিয়েছি। তো খুবই ইজি। আপনারা এই যে দেখেন লুপটা লাগিয়ে আপনার চেইনটা, এই যে মালার পুঁতির যে মালাটা, এটা লাগিয়ে নিয়েছি। দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে, তাই না? বোঝাই যায় না বাসায় বসে বানিয়েছেন। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।